আজকে আমি চলেছি নাগতলাতে। এখন আমি দাঁড়িয়ে আছি এনএসসি বোস রোডে। এখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস আর অটো পেয়ে যাবেন, ব্যাংক আর এটিএম, মেডিকেল স্টোর পাবেন। আর এই যে রোডটা ভেতরে ঢুকে যাচ্ছে, এই রোডটা যাচ্ছে হচ্ছে আপনার উদয়ন সংঘ ক্লাবের দিকে। এখানে আপনারা মার্কেট পেয়ে যাবেন, বাজার হাট এখান থেকে করতে পারবেন, মাছ সবজি সবই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। দেখুন আমি সোজা এনএসসি বোস রোড থেকে হেঁটে আসলাম। কিছুটা এগিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন নাগতলা উদয়ন সংঘ ক্লাব। আমি এখন দাঁড়িয়ে আছি নাগতলা সম্মিলনী ক্লাবে। এখানে ফেমাস দুর্গাপুজো হয়। সবাই নাগতলা সম্মিলনী ক্লাবের দুর্গাপুজোর ব্যাপারে জানেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, ওয়ার্ড নম্বর হচ্ছে 99। আর এই এরিয়াটা কিন্তু আপনার সিএসসি আন্ডারে রয়েছে। এখান থেকে জাস্ট 200 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে চিপেস্ট 2 BHK স্যাংশন ফ্ল্যাট দেখাবো। গুড মর্নিং ফ্রম নাগতলা। আজকে আপনাদেরকে নাগতলাতে একটি খুব কম বাজেটের 2 BHK ফ্ল্যাট দেখাবো। অনেকেই তো আমাকে ফোন করে জিজ্ঞেস করেন দাদা আপনার কাছে কিছু 2 BHK ফ্ল্যাট আছে কিনা, কিন্তু হতে হবে স্যাংশন আর 20 লাখের নিচে কিন্তু হতে হবে। সেরকমই একটা ফ্ল্যাটের সন্ধান নিয়ে চলে এসেছি। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন। ওয়ার্ড নম্বর হচ্ছে 99 আর ইলেকট্রিসিটি হচ্ছে সিএসসি। মার্কেট, ব্যাংক আর এটিএম, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। এখানে আপনারা 4 হুইলার পার্কিং পাবেন না, বা 2 হুইলার রাখার জন্য স্পেস রয়েছে। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ভাগাযতীন স্টেশন। ভাগাযতীন স্টেশন এই বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 1.1 কিলোমিটার। আর আমি যদি বাস আর অটো কথা বলি তাহলে আপনাদেরকে এনএসসি বোস রোড যেতে হবে। সেখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস আর অটো পেয়ে যাবেন। এই বিল্ডিংটা মোর দেন 10 ইয়ার্স ওল্ড। ওনার কেন সেল করছে সেটা রিজনটা আপনাদেরকে বলে দিই। উনি অ্যাকচুয়ালি একটা বড় 3 BHK তে শিফট করবেন, যে কারণের জন্য এই 2 BHK ফ্ল্যাটটা বিক্রি করে দিচ্ছেন। এবার পেপার নিয়ে কথা বলা যাক। পেপার সবকিছু ওকে রয়েছে। এটা আপনার স্যাংশন ফ্ল্যাট। এই বিল্ডিং এরই ফার্স্ট ফ্লোরে কিন্তু আমি ফ্ল্যাট বিক্রি করেছি। যে ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটা নিয়েছে তার ইন্ডিয়ান ব্যাংক থেকে কিন্তু লোন হয়েছে। সো আপনারা যদি লোন নিতে চান ইজিলি পেয়ে যাবেন। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 505 স্কোয়ার ফিট। এই ফ্ল্যাটটা আপনারা গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন। ফ্ল্যাটের সাথে আপনারা 300 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট পার্কিং পেয়ে যাবেন। দেখুন বিশাল বড় পার্কিং রয়েছে। এটা অপশনাল, যদি আপনারা পার্কিং নিতে চান নিতেও পারেন, বা আপনারা যদি না নিতে চান কোনো অসুবিধা নেই। এখানে আপনারা 3টে গাড়ি, বাইক, স্কুটি অনায়াসে রাখতে পারবেন। দেখুন বেশ বড় সড়ো পার্কিং রয়েছে। বিল্ডিংয়ের নিচে আপনারা 22 ফুটের চড়া রাস্তা পেয়ে যাবেন। আর যদি আপনারা বাইক বা স্কুটি রাখতে চান, দেখুন এখানে পার্কিং রয়েছে। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 505 স্কোয়ার ফিট। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন সাউথ থেকে আমি নর্থে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 2 সাইড ওপেন, নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। এখানে ফ্লোরিং যেটা রয়েছে আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন গ্রাউন্ড ফ্লোরে। লেআউটটা কিন্তু খুবই সুন্দর। দেখুন ঢুকেই একটা বেশ বড়সড় আপনারা লিভিং কাম ডাইনিং রুম পেয়ে যাবেন। কিচেনটা পুরোপুরি সেপারেট আছে। দেখুন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এই পাশে রয়েছে আপনার কমন বাথরুম। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। আর উপরে রয়েছে একটা লফট এরিয়া। আর এই পাশে আপনারা পেয়ে যাবেন সেকেন্ড বেডরুম। এই 2 BHK ফ্ল্যাটটাতে আপনারা কোনো ব্যালকনি পাবেন না, আর বাথরুম কিন্তু একটাই পাবেন, সেটা হচ্ছে আপনার কমন বাথরুম। সো আশা করছি লেআউটটা বুঝতে পেরেছেন। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। দেখুন নর্থ ফেসিংয়ে ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 15/8, 15/8 হচ্ছে এটার সাইজ। আপনারা এই পাশটাতে এল শেপের একটি সোফা রাখবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা ঠিক এই পাশটাতে 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। অনেক ফ্ল্যাটেই যেগুলো একটু ছোট সাইজের থাকে সেখানে কিন্তু সোফা ডাইনিং টেবিল রাখার জায়গা থাকে না, বাট এলিভেশনটা এতটাই সুন্দর যে আপনারা সোফা ডাইনিং টেবিল দুটোই খুব সুন্দরভাবে রাখতে পারবেন। এই পাশে আপনার টিভির পয়েন্টটাও পেয়ে যাবেন। এমসিবিটা এই পাশটাতে রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেনটি। দেখুন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। সাইজটি হচ্ছে আপনার 7/6, 7/6। ফেসিংটা দেখুন আপনার নর্থ ফেসিংয়ে কিচেনটি রয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। একটা মিডিয়াম সাইজের সিঙ্ক পেয়ে যাবেন। ফ্রিজটা আপনারা এই পাশটাতে রাখবেন। মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা পেয়ে যাবেন। মোটামুটি ওপর অবধি টাইলসে কাজ করা। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট।
এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। বাথরুমের ঠিক বাইরে দেখুন 3খানা স্ল্যাব করে দেওয়া রয়েছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 9x4, 9x4 হচ্ছে তার সাইজ। ঢুকেই রাইট সাইডে আপনারা একটা বেশ বড় সড়ো বেসিন পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, কোমোড, গিজারের পয়েন্টটা আপনার রাইট সাইডে পাবেন, আর একটি এক্সজস্ট ফ্যানের পয়েন্টই রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাচ্ছি। কিচেনের পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর কমন বাথরুমের লেফট সাইডে রয়েছে আপনার সেকেন্ড বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। সাইজটা হচ্ছে আপনার 10x9, 10x9 হচ্ছে তার সাইজ। আর ফেসিংটাও দেখিয়ে দিই, দেখুন প্রপার নর্থ ফেসিংয়ে আপনার ফার্স্ট বেডরুমটা রয়েছে। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস। এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটি, যেটা আপনার ইস্ট আর নর্থ ওপেন রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x8.5। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস। আর উপরে রয়েছে আপনার লফট এরিয়া, লফটটা বেশ বড় রয়েছে, অনেক জিনিস কিন্তু এখানে আপনারা রাখতে পারবেন। অলরাইট আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? প্রাইস রাখা হয়েছে মাত্র 17 lakhs। হ্যাঁ, 17 লাখ টাকায় আপনারা 2 BHK ফ্ল্যাটটা পেয়ে যাবেন। খুবই কম বাজেটের রয়েছে। যারা ইনভেস্টমেন্ট পারপাসের জন্য একটি ফ্ল্যাট কিনতে চান তারাও কিনতে পারেন। এই ফ্ল্যাটটা কিনে রেন্টে দিয়ে দেবেন, ইজিলি 10 থেকে 12 হাজার টাকা কিন্তু আপনারা রেন্ট পেয়ে যাবেন। আর আপনারা যদি রেন্টে না দিয়ে নিজেরাও থাকতে চান, খুব সুন্দর লোকেশনে ফ্ল্যাটটি রয়েছে, হাতছাড়া কিন্তু করবেন না। চট করে কিন্তু এত কম বাজেটের 2 BHK ফ্ল্যাট পাওয়া যায় না। আর এই ফ্ল্যাটে কিন্তু আপনার 2% ব্রোকারেজ অ্যাপ্লিকেবল। এবার আপনাদের ছাদটা দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার ছাদ, ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। সো বড় সড়ো অনুষ্ঠান ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর প্যাটার্নের 3000 লিটারের দুটো জলের ট্যাঙ্ক পেয়ে যাবে। অলরাইট আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।